খুশির সংবাদ শুরু হয়ে গেছে নীতিশ কুমার ইস্তফা দিতে চলেছে। নীতিশ কুমার নাইডুকে গড়গড় করে যারা এমপি ছিল তারা ইস্তফা দিচ্ছে। নীতিশ, তুমি যদি বিশ্বাসঘাতক করো যদি আমাদের সাথে, তোমাকেও গাদ্দারের সাথে তালিকা দেওয়া হবে, তাকে বার করে দেওয়া হবে। নীতিশ ইস্তফা দিচ্ছে, নাইডু ইস্তফা দিতে হবে এবং অবিলম্বে খুব তাড়াতাড়ি সংখ্যালঘু হবে নরেন্দ্র মোদী সরকার, মহাজোটের সরকার গঠিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের সাথে কোনো বেঈমানের সাথে আপোষ হবে না। আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলবো, মুসলমানের রক্ত মাথায় উঠে গেছে। 26 তারিখে কলকাতায় বাধা দেবেন না, আটকাবেন না। যদি আটকান, যেখানেই আটকাবেন সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। সে যুদ্ধটা হবে সংবিধানের সামনে রেখে। যে যুদ্ধ হবে দেশকে রক্ষা করার জন্য। ওলামারা ফাঁসি দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, আমরা ঝুলবো ফাঁসির দড়িতে। আমার মসজিদে আঘাত করতে দেবো না, কবরস্থান দখল করতে দেবো না। ব্রিগেডের সমাবেশে যারা বাধা দেবে তাদের বেঈমানের তালিকায়, বিশ্বাসঘাতকের তালিকায় রাখা হবে। আমি এই মঞ্চ থেকে বলছি, কোনো রাগ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার লোককে আটকে রেখে দাও। তুমি বলেছো বিজেপিকে খুশি করার জন্য, সিদ্দিকুল্লাহ বলেছে আমি বিরোধিতা করব। আমার সংগঠন নাই। এই 26-এর পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে। বাপের মুল্লুক জমিয়ত, তোমার বাপের জমিয়ত, আমরা রক্ত দিয়েছি জমিয়তের জন্য, আমরা মার খেয়েছি, জেল কেটেছি। জমিয়ত পৈতৃক সম্পত্তি মনে করেছো? তুমি গাদ্দার, তুমি বিশ্বাসঘাতক, তুমি মির্জাফর। এখান থেকে সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও, জমিয়ত বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, মসজিদ বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, বিশ্বাসঘাতকরা হটাও, দেশ বাঁচাও। যারা এই মুদির তালে তাল মিলিয়ে 26 তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন, আপনাদের মুখে আলকাতরা লাগানো হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদে ভাঙা, মসজিদের দুশ্মনের সাথে কোনো আপোষ নেই, আমার কবরস্থানের সাথে কোনো আপোষ নেই। এটা ভারত বিরোধী আইন, সংবিধান বিরোধী আইন। সুপ্রিম কোর্ট বলেছে, নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে, মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে, তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে? অমিত শাহ বলে না। তাহলে তুমি কি করে মসজিদের কমিটি বানাবে? তুমি কি করে কবরস্থানের কমিটি বানাবে? তোমার মন্দিরের ট্রাস্টে যখন মুসলমান থাকবে না, এটা গাজোয়ারি কথা, মস্তানি চলছে। মস্তান তোমার বাপ দেখেছে ইংরেজরা তোমাকে কিভাবে ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়াতে হয়, সেটা আমরা জানি। ভারতবাসী আওয়াজ তুলেছিল, বিজেপি ভারত ছাড়, ইংরেজ ভারত ছাড়ো। আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো। এই আন্দোলন আগামী 26 তারিখে যাবেন, কোনো স্লোগান দেবেন না। মুসলিম পার্সোনাল ল থেকে নির্দেশ দিয়েছে, এই রাস্তার মাঝে শক্তি ক্ষয় করলে হবে না, মাইক থাকবে না। যত লোক যাবে তাদের একটা তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুনি গুনে নিয়ে যাবেন, গুনি গুনে নিয়ে আসবেন। আর সবাই পানি খাদ্য বেশি করে নিয়ে যাবেন। এই প্রথম যুদ্ধ আমি 8ই নভেম্বর বলেছিলাম, মালঞ্চ ইতিপূর্বে সমাবেশ করেছিলাম যে মালঞ্চ বাজার থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে, এই যুদ্ধে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। আমি 19শে নভেম্বর কলকাতায় বলেছিলাম, এই যুদ্ধের ডাক, ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক, এই লড়াই শরিক হতে হবে, জানমাল খরচ করতে হবে, যতক্ষণ না এই আইন কালো আইন প্রত্যাহার করবে। সংগ্রামী বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা 26 এপ্রিল একটা বাচ্চা ছাড়া, বুড়ো ছাড়া, মহিলা ছাড়া সবাই যাবেন তো? বলুন যাবেন তো? সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করতে বিজেপি, আরএসএস যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। অনুরোধ করব, এই ছায়ায় বসে নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না। চাষ করতে গেলে মাঠে যেতে হয়, তক্তপোষের তলায় চাষ হয় না। তাই যারা সত্যিকারে নরেন্দ্র মোদীকে হটাতে চান, আপনারা দয়া করে প্রকৃতিতে বাইরে চলে আসুন। নারে তাকবীর,
ও ভাই বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন না? ঘর থেকে বাইরে চলে আসুন। দাঁড়িয়ে আছে আগে চলে আসুন। যারা ঘরে আছেন মসজিদ বাঁচাতে হবে। ঘরে বসে মসজিদ বাঁচবে না, ঘরে বসে ঈদগাহ বাঁচবে না। চল বাইরে চলে আসুন। লজ্জা লাগছে? নরেন্দ্র মোদী দেখে বলবে, হ্যাঁ আরএসএস দেখে বলবে। তাহলে বাইরে চলে আসুন, লড়াই শুরু হয়ে গেছে। বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন লোকরা। নারায় তকবীর দিতে বাইরে আসুন। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে দাও। এই আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে দাও। এই মঠবাড়িতে দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিপাত যাক, নিপাত যাক। ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক আরএসএস নিপাত যাক, এই অমিত কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে। আগামী 26 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন। আমাদের সংগ্রাম চলছে চলবে। এই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তারা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। চক্রান্ত করে 26 এপ্রিল সমাবেশ বানচাল করা যায়নি, যাবে না, যাবে না। এই আমাদের সংগ্রাম চলছে চলবে। এই মা বোনদের সংগ্রাম চলছে এই চলবে। যুবকদের সংগ্রাম চলছে চলবে। এই দেশ বাঁচানোর সংগ্রাম চলছে এই চলবে। সংবিধান বাঁচানোর সংগ্রাম চলছে এই চলবে। দেশের গাদ্দার নরেন্দ্র মোদী দূর হটো, দূর হটো, দূর হটো। এই দেশের গাদ্দার মির্জাপুর নরেন্দ্র মোদী দূর হটো, দূর হটো, দূর হটো। এই বিজেপির দালাল যারা সোহাগে বানচাল করতে চাচ্ছে তারা দূর হটো, দূর হটো, দূর হটো। সিদ্দিকুল্লাহ হটাও, দেশ বাঁচাও, সিদ্দিকুল্লাহ হটাও, দেশ বাঁচাও। এই গাদ্দার সিদ্দিকুল্লাহ হটাও, এই বিশ্বাসঘাতক সিদ্দিকুল্লাহ হটাও। এই ষড়যন্ত্র মানছি না, মানবো না, মানবো না। এই দেশ বাঁচানোর জন্য আমরা চলছি, চলবো, চলছি চলবো। এই ব্রিগেড সমাবেশে চলছে, চলবে, চলছে চলবে। সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাধা দিতে, আমরা সেই বাধা প্রত্যাখ্যান করে লড়াই হতে শহীদ হতে হবে। আবার বিবিকে বিধবা করতে হবে, আবার বাচ্চাকে এতিম করতে হবে, আবার সেই রক্ত ভারতবর্ষে পড়বে। সেই রক্ততে তৈরি হবে মাওলানা আবুল কালাম আজাদ, হোসেন আমান মাদানী, দাদা হুজুর রহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক। আবার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে। আবার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। সেই যুদ্ধ আরএসএস এর সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে। এই যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ, জয় হব ইনশাআল্লাহ। সেই জন্য আগামী 26 এপ্রিল মহাসমাবেশ ডাক দিয়ে খানা পিনা সঙ্গে নিয়ে কোনো অপরিচিত লোকের ফাঁদে পা দেবে না। বিজেপি টুপি মাথায় দিয়ে মজলিসে ঢুকিয়ে দাঙ্গা করার চেষ্টা করবে। মুর্শিদাবাদে 20-50 জন হিন্দুকে আরএসএস এর সদস্যকে মাথায় টুপি দিয়ে হিন্দু ভাইকে পিটিয়েছে, মা বোনদের জ্বালিয়েছে, আর বলছে মুসলমানরা মেরেছে। পরে তাদের ধরা হলো, বলো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এই বিশ্বাসঘাতক মির্জাফর আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের পেটাবে আর দোষ হবে মুসলমান। লড়াকু বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, পুলিশ প্রশাসন বন্ধুগণ যারা আছেন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, দুঃখ বেদনার কথা আপনাদের কাছে সম্মুখে কিছু রাখছি। ভারতবর্ষ আমাদের, আমরা ভারতে ইংরেজের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য কুইন্টাল কুইন্টাল রক্ত আমাদের পূর্বপুরুষরা দিয়েছে। কোন বেঈমানের সাথে আপোষ নয়। মসজিদ আল্লাহর, কবরস্থান আল্লাহর জায়গা, আল্লাহর জায়গা কেড়ে নেবে ইংরেজ। দীর্ঘ বছর বছর ধরে, শত শত বছর ধরে রক্ত স্রোত বয়ে দিয়েছে, আমাদের কাছে ভারতবর্ষ কেড়ে নিতে পারিনি। আর ইংরেজের চামচা, ইসরায়েলি চামচা নরেন্দ্র মোদী মনে করেছে আমাদের সঙ্গে আরএসএস আছে, আমরা দেশ থেকে মুসলমানকে তাড়াবো, মসজিদ ভেঙে গুড়িয়ে দেবো। নরেন্দ্র মোদী, তুমি জেনে রাখো, তুমি চা বিক্রি করতে করতে হাতে ইতিহাস পড়ার সময় নেই। ইংরেজের দালালি করতে গিয়ে তুমি এত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেছো। মাওলানা আবুল কালাম আজাদ, হোসেন আমান মাদানী, হোসেন আমান মাদানীকে এক সময় বলেছিল যে আজকে এই সভা, ইংরেজের বিরুদ্ধে সভা চলছিল, ইংরেজ ঘোষণা করলো আজকের সভার সভাপতি যার নাম ঘোষণা করা হবে তাকে গুলি করে মেরে দেওয়া হবে। কেউ ভয় পাচ্ছে, কেউ সভাপতির নাম ঘোষণা করছে না।
হোসেন আমার মাদানি গাট গাট করে স্টেজে উঠে বলছে, আমি আজকের সবার সভাপতি, নাম আমি ঘোষণা করছি বেঈমান ইংরেজ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি গুলি করে দেখাও। পাটপাট করে গুলি করলো, গুলি মানে কাজ করা হলো না। আজ নরেন্দ্র মোদী ইংরেজের দালালি করেছে। নরেন্দ্র মোদীর বাপ দেশের জন্য রক্ত দেয়নি, অমিত শাহর বাপ পূর্বপুরুষ রক্ত দেয়নি, আরএসএস রা রক্ত দেয়নি, তারা ইংরেজের দালালি করেছে। আজ দুঃখের বিষয়, আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে স্বাধীন করার পর ঘুমিয়ে গিয়েছিল। আমাদের পূর্বপুরুষ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, আর এই ঘোলা জলে নরেন্দ্র মোদী গদিতে ঢুকে দেশকে আবার ইংরেজের কাছে বিক্রি করতে চায়, আবার মসজিদ মাসা গুড়িয়ে দিতে চায়। আমরা এখান থেকে সতর্ক সাবধান করছি, ব্রিগেড সমাবেশ হবে, ব্রিগেডের সমাবেশের পরে যদি 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 এই আইন প্রত্যাহার না করে, ইংরেজকে দেশ ছাড়া করেছি, নরেন্দ্র মোদীকে জুতো মারতে মারতে দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এ নরেন্দ্র মোদী দূর হটো, এ অমিত শাহ দূর হটো। নারে তাকবীর। আমরা যে দল করি, যে পার্টি করি, তবলিগ, ফিরফিরা, বেরেলি, শিয়া, বুদ্ধিস্ট, হিন্দু সবাই এক হয়েছে। নরেন্দ্র মোদীকে গদিতে রাখা যাবে না, যদি না নামে গলা ধাক্কান দিয়ে গদি থেকে নামাতে হবে।